আমরা চলে এসেছি সেই আকর্ষণের জায়গা যেখানে খাঁচার মধ্যে মানুষ। তোমরা এই যে জায়গাটা ঠিক এরকমই হওয়া উচিত। পাখিরা অ্যাকচুয়ালি উন্মুক্ত, তার জন্য পাখিরা এই যে একদম আমাদের সামনে দেখতে পাচ্ছ, এই যে সামনে দিয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছ এটা জ্যাগুয়ারের সামনে, একদম সামনে এসছে আমাদের সামনে। দেখো জিরাফটি, একটা জিরাফ, এই যে আরেকটা জিরাফ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। তোমরা যারা আছো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। আর আজকে আমরা এসেছি আলিপুর জুতে। এবছর জুতে অফলাইনের সাথে সাথে অনলাইনে বিভিন্ন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটা হলো যাত্রীসাথী অ্যাপ। তোমরা যদি যাত্রীসাথী অ্যাপ থেকে অনলাইনে টিকিট কাটতে পারো তাহলে খুব ভালো। আর যদি না পারো মনে হয় তাহলে এই জুয়ের সামনে এই কাউন্টারটাতে চলে আসবে। ওরা তোমাদের ফোন নিয়ে তোমাদের ফোন থেকে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে টিকিট কেটে দেবে। এছাড়া জুতে তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো। অনলাইনে টিকিটের ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর অনলাইনে টিকিট কেটে তোমরা এই কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে হবে। আর অনলাইন আর অফলাইনের টিকিটের দাম কিন্তু একই পড়বে। এছাড়া ইউপিআই পেমেন্টের মাধ্যমেও এখানে টিকিট কাটা যায়। আর এর ঠিক পাশেই আরেকটা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আছে। এই যে টিকিট কাউন্টারটা, তোমরা যদি এখানে অফলাইন টিকিট কাটো তাহলে এখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে হবে। আর টিকিট কালেক্ট করার পর এখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। বেসিক্যালি 2 বছরের নিচে হলে তোমাদের কোনো টিকিট লাগবে না, কিন্তু 2 থেকে 5 বছর হলে টিকিট প্রাইস পড়বে 20 টাকা। আর 5 বছরের ঊর্ধ্বে পড়বে তোমাদের 50 টাকা করে টিকিট। তার পরিবর্তে তোমরা এর ভেতরে এন্ট্রি নিয়ে চলে যেতে পারবে। করার সাথে সাথেই দেখতে পাচ্ছ সামনে এই যে ম্যাপটা আছে, এটা হলো আলিপুর জুর ম্যাপ। কোথায় কি আছে তোমরা এই ম্যাপটা ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে তোমাদের যেখানে যাওয়ার আগে ইচ্ছে সেখানে চলে যেতে পারবে। আর আলিপুর জু এবার 150 বছর পূর্তি উপলক্ষে এখানে একটা স্পেশাল যেটা জিনিস করেছে খাঁচার মধ্যে মানুষ, সেটাও আমরা যাব। আর এখানে পাশে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে কোনটার কতটা মিটার দূরে দেখিয়ে দিয়েছে। এখানে যেমন এই যে শিম্পাঞ্জি, জেব্রা, শিম্পাঞ্জি 85 মিটার, জেব্রা 97 মিটার, হরিণ 219 মিটার, ভাল্লুক 172 মিটার দূরে, কচ্ছপ 187 মিটার দূরে। মানে এরকম পরপর করে দিয়ে দিয়েছে কোনটা কত মিটার দূরে দূরে আছে। আর এখানে নাম্বারও দিয়ে দিয়েছে, এনক্লোজ নাম্বার। এখানে নাম্বারগুলো দেখে দেখে তোমরা কোনটা কি আগে কত মিটার দূরে সেটা তোমরা বুঝে যাবে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে ফ্রি হুইল চেয়ারও অ্যাভেলেবেল আছে। তোমরা যদি রিকোয়েস্ট করো, কোনো বয়স্ক লোকেরা আসে তারা যদি রিকোয়েস্ট করো, এখানে ফ্রি হুইল চেয়ারের জন্য ব্যবস্থা করে দেবে। দেখতে পাচ্ছ ম্যাপের ঠিক পাশেই দেখবে একটা কাউন্টার আছে। এই কাউন্টারে তোমাদের যদি ম্যাপ বুকের দরকার হয় তাহলে তোমরা 10 টাকার বিনিময়ে এখান থেকে ম্যাপ কালেক্ট করে অনায়াসে পুরো জুটাকে ঘুরে দেখতে পারো। তোমরা এখানে কি করে আসবে তোমরা প্রায় সবাই জানো এখানে কি করে আসবে। তাও যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। তোমরা যদি শিয়ালদা হয়ে আসো, প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে। সেখান থেকে তার পাশ থেকে 230 বাস, 260 ওই বাসগুলো ডাইরেক্ট আলিপুরজুতে আসে। সেগুলো একদম ডাইরেক্ট ধরে তোমরা আলিপুরজুতে চলে আসতে পারবে। এছাড়া তোমরা যদি মেট্রো করে আসো তাহলেও তোমাদের বলে দিচ্ছি, মেট্রোতে 2টো স্টেশন কাছে হয়। একটা হলো রবীন্দ্র সদন, ময়দান। রবীন্দ্র সদন থেকে 2 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স, আর ময়দান থেকে 3 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। দুটোর মধ্যে যে কোনো একটা মেট্রো স্টেশনে নেমে তোমরা হেঁটেও আসতে পারো। আর তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তা হাওড়া স্টেশন থেকে আর হাওড়া স্টেশন থেকে তোমরা যে বাসগুলো ধরে এখানে অনায়াসে চলে আসতে পারো সেগুলো হলো AC12D, AC4, E1, E4 আর হচ্ছে S121। এছাড়াও আরো অনেক বাসগুলো আছে, তোমরা অনায়াসে চলে আসতে পারো। টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর এই জু তোমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তবে এখন তো শীতকাল আসছে, সেই উপলক্ষে পর্যটকের ভিড়ও প্রচুর হবে। সেই জন্য এখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 15 ডিসেম্বরের পর থেকে 31 জানুয়ারি অবধি প্রত্যেক দিন এই জু খোলা থাকবে। আর তোমরা যদি 15 ডিসেম্বরের আগে আসো তাহলে কিন্তু এই জু থার্সডে করে ক্লোজ থাকবে। সেই দিন বাদ দিয়ে বাকি দিন আসতে পারো। আর 15 ডিসেম্বরের পরে আসলে সপ্তাহে যে কোনো দিন তুমি অনায়াসে এখানে আসতে পারো। যেটাই চলে এসেছি সেটা হলো ওয়েস্টার্ন হুল গিবন, এটার নাম। আর এইগুলো ন্যাচারালি তোমার মিজোরাম, অরুণাচল প্রদেশ, রাজস্থান ওই দিককার এলাকায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি দেখছো কি সুন্দর করে লাফাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে দৌড়াচ্ছে। আর এগুলো বেশ দারুণ লাগছে মানে দেখতে। মানে আমরা ছোটোবেলায় যে সার্কাস দেখতাম ঠিক সেরকমভাবে ওরা সার্কাস দেখানোর মতো এরা লাফাচ্ছে, বেশ দারুণ। ছোটোবেলায় তো আমরা এরকম করে বাদরের মতো দৌড়াতাম, লাফাতাম গাছে, ঠিক সেরকমভাবে ওরা লাফাচ্ছে। আর এখানে দেখছো আরেকটা বসে আছে, সেটা আপাতত কোনো কাজ করছে না, সেটা কাঠের মধ্যে কিছু একটা কাজ করছে। এদের গড়াই মোটামুটি 25 বছর বয়স পর্যন্ত হয়। বেশ দেখতে পুরো একদম হনুমান টাইপের দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হনুমান না।
তো এখানে তোমরা যদি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসো কোনো সমস্যা হবে না। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে মাঠ আছে, সেখানে বসে তোমরা অনায়াসে খেতে পারবে। আর একটাই রিকোয়েস্ট, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসে প্লাস্টিক নিয়ে এসো না। বুঝতেই পারছো একটা তো সুন্দর জায়গা, প্লাস্টিক দিয়ে জায়গাগুলো নোংরা করো না। আর যদিও এখানে প্লাস্টিক অ্যালাউও নেই, তো চেষ্টা করবে প্লাস্টিক বাদ দিয়ে বাকি সব জিনিসপত্র থেকে খাবার দাবার নিয়ে আসতে। আর নিয়ে এসে এখানে বসে তোমরা খাবার দাবার অনায়াসে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি খাবার দাবার নাও নিয়ে আসো কোনো সমস্যা হবে না। এখানে এন্ট্রি পরে ঢুকেই পাশে একটা কাউন্টার আছে, সেখান থেকে তোমরা খাবার কিনে অনায়াসে খেতে পারো, কোনো প্রবলেম হবে না। আমরা চলে এসেছি এখন বাঘ মামার কাছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আবার সামনের দিকে আসছে, কতটা বড়, জাস্ট দেখো কতটা বড় হয়। ও এই হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমার কাছে শুধু বাঘ মামা এখন হাঁটা চলা করছে খাওয়া দাওয়ার পর, মনে হয় শুধু বাঘের সাইজটা দেখো। এখানে মূলত দুটো বাঘ আছে, এই একটা আমি তোমাদের বাঘ দেখালাম, আরেকটা বাঘ দেখাবো তোমাদের পরে। পাখির সামনে আছি, সেই পাখিটার নাম ব্ল্যাক কিউরাসো, মানে পুরো কালো কালারের, আর ঝুঁটিটা বেশ দারুণ লাগছে, বড় কাক যাকে বলে। আর ঠোঁটটা পুরো হলুদ রঙের, পুরো স্টেইলি বসে আছে। এই দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো বসে আছে, ওই যে আরেকটা বসেছিল উঠলো, এই যে দুখানা। এখন যেটাই দাঁড়িয়ে আছি সেটার নাম হলো হেলমেটেড কিউরাসো। অ্যাকচুয়ালি এই পাখিটার মাথায় হেলমেটের মতো অংশ আছে বলে এটার নাম হলো হেলমেটেড কিউরাসো। ব্ল্যাক কিউরাসো হেলমেটেড কিউরাসো একই প্রজাতির, আর তার মধ্যে এর মধ্যে উপরে যেহেতু হেলমেট টাইপের অংশ দেখতে পাচ্ছ, সাদা রঙের একটা অংশ, সেটার জন্য এটার এরকম নামকরণ। পাখিগুলো দেখতে পাচ্ছ, সেই পাখিগুলোর নাম হলো চাইনিজ সিলভার ফ্রেজান্ট। এখানে দেখতে পাচ্ছ এরকম দুটো প্রজাতি আছে, দু রকমের। আর একটা মুরগি টাইপের দেখতে, সামনের মুখটা অংশ দেখো, একটা ঘিয়ে কালার টাইপের, আর এটা সাদা রঙের। এইটাকে দেখো, এটা হলো পিজিয়ান প্রজাতির, ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ান। মানে আমরা যে পায়রা হয় সেরকম পায়রার মতোই দেখতে, কিন্তু ওর মাথায় বেশ সুন্দর একটা দেখছো অংশটা আছে, এটা এই ক্রাউন টাইপের, এর জন্য এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ান। পুরো পায়রার মতো দেখতে, আর মাথার মানে অংশটা পুরো ক্রাউনের মতো, এর জন্য এই পাখিটা। সত্যি এই পাখিটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আলিপুর জু 1875 সালে প্রতিষ্ঠিত, আর এবছর আলিপুর জু 150 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আকর্ষণ হলো খাঁচার মধ্যে মানুষ। আর সেই আকর্ষণের টানে বহু পর্যটক এখানে ভিড় জমাচ্ছে, আর তার জন্য আমরা আজকে চলে এসেছি, আর সেখানে এখন আমরা যাব। এখন আমরা চলে এসেছি সেই আকর্ষণের জায়গা যেখানে খাঁচার মধ্যে মানুষ। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি চিড়িয়াখানাটা এরকমই হওয়া উচিত, মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পাখিরা তারা উন্মুক্ত অবস্থায় থাকবে। আর এখানে পাশে দেখতে পাচ্ছ অসংখ্য টিয়া পাখি, এই যে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছ, আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এই যে একটা টিয়া পাখি, মানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এখানে প্রচুর ভর্তি। আর এই যে প্যারটটা, এটার নাম হলো গ্রে প্যারট, কি সুন্দরভাবে বসে আছে, তাকিয়ে আছে। এই অংশটার নাম হয়েছে ওয়াকিং ইন বার্ড এভিয়ারি। আর এখানের মধ্যে তোমরা এই যে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ, নীলগলা, বারবেট, নববিলহাঁস, টিয়া পাখি, বারহেড হাঁস, তারপরে এখানে সবুজ ইম্পেরিয়াল পায়রা, প্ল্যাম হেডেড প্যারাকেটেড কনিয়র, আর একটা হলো রুডি সেলড্যাক। এই যে বিভিন্ন প্রজাতির পাখিগুলো আছে সেগুলো এর মধ্যে তোমরা দেখতে পাবে। তার মধ্যে আমরা ধীরে ধীরে এখন প্রবেশ করব। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে একটা মোরগ, আর এখানে এই যে ময়ূর, আমাদের জাতীয় পাখি। আর এখানে অসংখ্য ছোট ছোট বিভিন্ন পাখিগুলো আছে, নামগুলো বলতে পারবো না। আর একটা টিয়া পাখিও বেশ আছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সব পাখির বাসাগুলো করে আছে, আর বাসার উপরে কিছু কিছু জায়গায় পাখি বসে আছে। আর এইটা বেশ ভালো লাগছে, দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর এখানে বেশ দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ পাখিগুলো সব একসাথে মিলে খাচ্ছে বসে এক জায়গায়, অনেক কাকাতুয়ার মতো লাগলো, বেশ পাখি।
অসংখ্য পাখি, পাখিগুলোর নাম যায় না, সামনে বললাম কিছু কিছু পাখি। বেশ দারুণ লাগছে এই জায়গাটা। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা ঠিক এরকমই হওয়া উচিত, পাখিরা অ্যাকচুয়ালি উন্মুক্ত, তার জন্য পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে আর আমরা তাদের দেখছি। মানে জায়গাটা ঠিক এরকম করেছে, খাঁচার মধ্যে আমরা যাচ্ছি আর ঠিক তার চারপাশে পাখি। এই যে এখানেও দেখতে পাচ্ছি একটা ভিন্ন প্রজাতির হাঁস, বাইরে বলেছিলাম নামটা, এই যে হাঁসগুলো। এখানেও দেখতে পাচ্ছ আরেক রকমের হাঁস, বেশ সুন্দর লাগছে জিনিসগুলো। এখানেও আরেকটা ভিন্ন প্রজাতির হাঁস তোমরা দেখছো আছে। বেশ জায়গাটা খুব সুন্দর করেছে, মানে এই জায়গাটা এবার 25শে নভেম্বর উদ্বোধন হয়ে গেছে। আর এই জায়গাটা সব থেকে শ্রেষ্ঠতম জায়গা আলিপুরের, এখনও আমার যেটা ভালো লাগলো দেখে। আর এই খাঁচার পাশেই এই যে দেখতে পাচ্ছ আমাদের জাতীয় পাখি ময়ূর বেশ ঘোরাফেরা করছে, বেশ এর পাশেই আছে, বেশ সুন্দর লাগছে। এর পাশেও অনেকগুলো পাখির এরিয়া আছে, সেখানে অনেক রকমের পাখি আছে। আর এই যে একবার যদি পাখনাটা তুলতে বেশ ভালো লাগতো। এটা হলো ময়ূর আর এটা হলো ময়ূরী, ময়ূর ছেলে আর ময়ূরী মানে মেয়ে। এই অংশটা দেখো, এটা হলো গিরগিটি, কতটা বড় গিরগিটি তোমরা সেটা একবার দেখো। মানে জাস্ট দেখে মানে না, গিরগিটি গায়ের রং বদলা এখানে এমনভাবে আছে দেখে তোমরা বুঝতে পারবে না। এলো অ্যানাকোন্ডার সামনে, এখানে দেখছো রেস্ট নিচ্ছে, আশেপাশে আরও আছে কিন্তু আপাতত একটাকেই দেখতে পাচ্ছি। দেখো তোমাদের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দাঁড়িয়ে গেছি কুমিরের সামনে, আর কুমিরগুলোকে দেখে ফার্স্ট চান্সে দেখে বুঝতে পারবে না, দেখে ভাবে সব মরা, কিন্তু এগুলো সব জ্যান্ত। এটা এতটাই অলস, নড়তে চায় না। আমি এর আগেও ছোটোবেলায় যখন এসেছিলাম কোনোদিন কুমিরকে নড়তে দেখিনি, খুব কম সময় সেটা নড়ে। আর সাইজগুলো জাস্ট একবার দেখো, এই যে দেখতে কতগুলো কুমির, আর এই যে সব দাঁত বের করে হা করে বসে আছে। চলে এসেছি কুমিরের আরেকটা প্রজাতি ঘড়িয়াল, দেখতে পাচ্ছ চুপচাপ শুয়ে আছে। এখানের একটা জিনিস হলো, এই কুমিরের একটা বৈশিষ্ট্য হলো এই যে দেখতে পাচ্ছ এর মুখটা কতটা বড় হয়, আর এই যে এখানে চুপচাপ এরা রেস্ট নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এখন দাঁড়িয়ে আছি মণিপুরি নাচুনি হরিণ, এই এখানে কতগুলো আছে, আর ওই যে কতগুলো ওখানে বসে আছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে বসে আছে, আর শিংটা জাস্ট দেখো, এই শিংটা দেখো জাস্ট, মানে একটাই হরিণে আছে আর বাকিগুলো শিং ছাড়া। এখন যে জিনিসটাকে দেখতে পাচ্ছ তার নাম হলো ক্যাসোয়ারি, বেশ বৃহৎ আকার, কালো রঙের, আর সামনের অংশটা বেশ অনেক রকম আবার ব্লু কালারের আছে, মাথায় একখানা ক্রাউন টাইপের আছে, আর নিচে গলা দিয়ে কিছু একটা ঝুলছে। আর এই যে আরেকটা বসে আছে পাচ্ছ, উপরে যেটা আছে সেটা লেমুর, জাস্ট লেজটা দেখো, লেমুর মামা। আর ওই যে দেখতে পাচ্ছ জাস্ট লেমুরগুলো দেখো, বেশ দারুণ লাগছে লেমুরগুলো। দুখানা লেমুর এখানে, সুন্দর লাগছে, জাস্ট লেজখানা দেখো, ও বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে। এখন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জেব্রাগুলো অনেকটাই দূরে, দাঁড়াও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে জেব্রাগুলো, আর বেশ দারুণ লাগছে, জেব্রার ঘরগুলো পুরো জেব্রাদের মতো সাজিয়েছে, মানে বেশ দারুণ, জেব্রার ঘর প্লাস জেব্রা দুটোই বেশ দারুণ লাগছে। তিনটে জেব্রা আপাতত দেখতে পাচ্ছি, আর তার ঘরগুলোও বেশ সুন্দর লাগছে জেব্রার সাথে সাথে। এটা হলো সম্বর হরিণ, হরিণের যা সাইজটা দেখো, এতক্ষণ ধরে যে কটা হরিণ দেখলাম তার থেকে সব থেকে বড় হরিণ। এটা হলো মাউস ডিয়ার, মানে হরিণগুলো এত ছোট ছোট তার জন্য নাম হয়েছে মাউস ডিয়ার। সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, দারুণ লাগছে। আলিপুর জুতে একটা দারুণ জিনিস হলো, তোমরা প্রত্যেক কটা জন্তুকে তোমরা দত্তক নিতে পারো, মানে তাদের ভার নিতে পারো, অ্যাডপ্ট যেটাকে বলে। তবে অ্যাডপ্ট নিলে এরকম না তোমরা বাড়িতে নিয়ে চলে যাবে,
অর্থাৎ তার যে মাসের খরচ বা বছরের খরচ সেটা তোমরা নিতে পারবে। এর ফলে কী হবে, তাদের খাঁচার সামনে তোমাদের নাম দিয়ে একটা পোস্টার দেওয়া থাকবে যে একে অ্যাডপ্ট করেছে। এই জিনিসটা ভালো। তোমরাও যদি এসে এখানে কোনো জন্তুকে পছন্দ হয় তাকে অ্যাডপ্ট নিতে পারো, তাহলে আলিপুর জুয়ের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানকার জন্তুদের অ্যাডপ্ট নিতে পারো। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সরীসৃপ ভবনের মধ্যে। দাঁড়িয়ে আছি রক পাইথনের সামনে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এই যে কতটা পরিমাণে বড়, এটা মুভ করছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। দুটো রক পাইথন এখানে আছে, একটা নিচে গুটিয়ে শুয়ে আছে আর একটা উপরে জাস্ট আস্তে আস্তে মুভ করছে। মাথার দিকটা তোমরা দেখো, এই যে এই মাথার দিকটা তোমরা আস্তে আস্তে দেখো, এই পোর্শনটা দেখো আস্তে আস্তে মুভ করছে। হ্যাঁ, ধীরে ধীরে মুভ করে যাচ্ছে। তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোসাপ। এটা বেসিক্যালি গ্রামাঞ্চলের দিকে দেখা যায়। গ্রাম অঞ্চলে গেলে এখন এই গোসাপ তোমরা দেখতে পাবে। মানে এটাও দেখতে পাচ্ছ পুরো অনেকটা সাপই জিনিস, কিন্তু মুখ চারটে পা আছে, বেশ দারুণ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। হ্যাঁ, এটা এখানে দুটো রয়েছে। দুটো না, এখানে দেখো একটা দুটো তিনটের মতো রয়েছে, তিনখানা রয়েছে। মানে এগুলো এক ছবলেই ছবল যাকে বলে। মানে পুরো হলুদ রঙের অ্যানাকোন্ডাগুলো একটু জুম করে দেখাও, পুরো হলুদ রঙের অ্যানাকোন্ডা গুটিয়ে নিচ্ছে। এইগুলো যদি একবার ছবল দেয় ওখানে ইতিহাস নম্বর। ভিতরে যেরকম গোসাপ দেখছিলে বাইরেও কিন্তু এই গোসাপই দেখতে পাচ্ছ তোমরা। এখন ঢুকছে গাছের কুঠুরির নিচে, আরো গোসাপ আছে। এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে দাঁড়িয়েছে গন্ডার, আর গন্ডার নিজস্বভাবে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে গন্ডারটা দেখো, কিন্তু গন্ডারের শৃঙ্গটা কাটা মনে হচ্ছে, দেখা যাচ্ছে না। এক শৃঙ্গ গন্ডার জানি, আর গন্ডারটা এইভাবে আস্তে আস্তে গোল করে ঘুরতে ঘুরতে এগোচ্ছে। একটা জিনিস এটার অদ্ভুত লাগছে, শৃঙ্গটা দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো রাউন্ড করে এটা ঘুরছে গন্ডারটি, বেশ দারুণ লাগছে। মাঝে মাঝে একটু জল খাচ্ছে। আর যেটা হয় চামড়া দেখে বোঝা যাচ্ছে বহুত মোটা চামড়া, আর এই হলো সেই গন্ডার, বেশ দারুণ। বসে আছে চিতাবাঘ, তোমরা দেখতে পাচ্ছ নাকি? এই দেখো দূরে বসে আছে, হয়তো মন খারাপ তাই হয়তো সামনে আসছে না। এখন আমরা দেখতে পাচ্ছ এটা জ্যাগুয়ারের সামনে। জ্যাগুয়ার আর চিতাবাঘ প্রায় অনেকটা একই, কিন্তু এদের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। চিতাবাঘ আর জ্যাগুয়ারের মধ্যে স্ট্রাইপের মধ্যে অনেকটা পার্থক্য, এদের জয়ের মধ্যে পার্থক্য আছে, এদের যে জ। আর চিতাবাঘ জলে নেমে হান্টিং করতে পারে না, তবে এই জ্যাগুয়ার জলে নেমে হান্টিং করতে পারে। কিন্তু এক নজরে হুট করে দেখলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু জিনিসটা দারুণ। তোমরা শুধু একবার দেখো, একদম আমাদের সামনে জ্যাগুয়ারটা শুধু ঘোরাফেরা করছে, সম্ভবত এখানে ঘুরে এখানটা গর্ত করতে চাইছে। এই যে পুরো সামনে দিয়ে দেখো তোমাদের। এখন দাঁড়িয়ে আছি জিরাফের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে, আর ওই কোনায় একজন আছে, চারটে জিরাফ আছে। একটা ওই তো তিনটে জিরাফ বাইরে, আর একটা ওই যে দেখতে পাচ্ছ গলা দিয়ে গলাটা কেমন করে বের করছে, ওই যে বেরোচ্ছে। এই একটা টোটাল জিরাফ, টোটাল চারটে জিরাফ। দাঁড়িয়ে আছি জিরাফের সামনে, আর দেখতে পাচ্ছ জিরাফগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে ঘুরছে। এই যে জিরাফ একদম সামনে এসছে আমাদের সামনে, দেখো জিরাফটি, একটা জিরাফ। আর এই যে আরেকটা জিরাফ, এই দেখো এখান থেকে মুভ করে যাচ্ছে, দারুণ লাগলো বেশ। আর এই যে আরেকটা জিরাফ, আর কোনার দিকে ওখানে আরো দুটো জিরাফ আছে, দারুণ লাগছে এখান থেকে জিরাফগুলো এখন যাচ্ছে। টোটাল আপাতত চারটে জিরাফ দেখতে পাচ্ছি, আর একটা খাঁচার মধ্যে আছে, জাস্ট মুভ করছে। ছোটোবেলায় যখন আসতাম আমার প্রিয় প্রাণীদের মধ্যে জিরাফ একটি ছিল, বেশ দারুণ লাগতো, লম্বা মাথা, শান্তশিষ্ট, ঘুরে বেড়ায় নিজেদের মতো। আমরা দাঁড়িয়ে আছি হোয়াইট টাইগারের সামনে, সাদা বাঘ। আর এই যে দেখছো বাঘটি একদম আমাদের সামনেই বসে আছে, সম্ভবত হাঁপিয়ে গেছে তাই রেস্ট নিচ্ছে। এই তোমাদের দেখালাম, একদম সামনে দিয়ে দেখাচ্ছি, দেখছো বাঘটা, জাস্ট একবার দেখো বাঘটাকে, কত বড় সাইজের। আর বাঘ এখন হাঁপিয়ে রেস্ট নিচ্ছে, দারুণ লাগছে, দারুণ বেশ। দেখো কত বড় মুখ, ওয়াও। জাস্ট বাঘটা শুধু দেখবে। আর এই যে একদম জুম করে দেখালাম, জাস্ট বাঘটার সাইজটা একবার দেখো, আর কালার হোয়াইটের উপর স্ট্রাইপ, জাস্ট দারুণ। আমাদের এখান দিয়ে যাচ্ছে প্যান্থেরা ট্রাইগ্রিস, যাকে বাঘ আমরা বলে চিনি।
বাঘের সাইন্টিফিক নেম প্যান্থেরা ট্রাইগিস। এই একদম আমাদের সামনে, আর দেখছো এটা কি সুন্দরভাবে চলাফেরা করছে, মানে দারুণ ভাই। এই বাঘেরও সাইজটা মানে দুর্ধর্ষ ছিল। মানে এই একদম আমাদের সামনে দেখতে পাচ্ছ, এই সামনে দিয়ে গেল জাস্ট, ও সামনে দিয়ে চলে গেল। বাঘমামা ধীরে ধীরে আমাদের সামনে আসছে, দেখতে পাচ্ছ এই যে বাঘমামা একদম এসে গেছে আমাদের সামনে। এই যে এখন একদম সামনে দিয়ে যাচ্ছে, এই যে জাস্ট দেখো একবার, অসাধারণ, পুরো একদম সামনে দিয়ে মুভ করলো আমাদের সামনে, দারুণ। এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা হলো হায়না, ওরা একটা গর্তের উপর এক দৃষ্টে মন দিয়ে নিচের দিকে কি দেখছে, তোমাদের দেখানোর চেষ্টা করছে। এই যে এক দৃষ্টে তাকিয়ে আছে নিচের দিকে, দেখতে পাচ্ছ, কিছু হয়তো বোঝার চেষ্টা করছে। জলহস্তির সামনে এই যে দেখো জলহস্তি, তারা আস্তে আস্তে জলের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম সময় জলের মধ্যেই থাকে। এই যে আস্তে আস্তে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। হিপ্পো যাকে বলি আমরা, জলহস্তি, ও আস্তে আস্তে এবার জলের দিকে যাচ্ছে। আর এই যে ঠিক এত আস্তে আস্তে মুভ করছে, আমি ফার্স্টে তো ভেবেছিলাম এটা স্ট্যাচু, হিপ্পো স্ট্যাচু, তারপর দেখলাম না এটা হিপ্পো। ও আস্তে আস্তে হয়তো জলে স্নান দান হয়ে গেছে, এবার আস্তে আস্তে ও এবার সামনে একটা পাখি আছে, পাখির দিকে এগোচ্ছে, ওদের দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো ফ্রন্ট দিয়ে মুখ দেখতে পারলে, আর আমাদের অনেকটাই দূরে আছে, জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই হলো হিপ্পো। দাঁড়িয়ে আছি বনের রাজার সামনে, এসেছিলাম খুঁজতে সিংহকে, কিন্তু পেলাম হলো সিংহী, সে নিজের মতো একা মুভ করে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বেচারার চেহারাটা অনেকটা ভেঙে গেছে, আর বেচারা এপাশ ওপাশে ঘুরে যাচ্ছে। এই যে তোমাদের সামনে থেকে দেখাচ্ছে একদম। সিংহ এখন বনের রাজা নিজের মতো হেঁটে যাচ্ছে, আর সিংহ সম্ভবত একটাই আছে এখানে। সিংহ চেহারাটা সত্যি ভেঙে গেছে দেখে মনে হচ্ছে, আমাদের বনের রাজা শরীরটা দেখে সত্যি বনের রাজার মতো মনে হচ্ছে না। সিংহর তো কেশর থাকে, সেই কেশরযুক্ত সিংহ নেই এখানে, কেশর ছাড়া সিংহিনী আছে, মেয়ে সিংহ যেটাকে আমরা বলি। আমরা দাঁড়িয়ে আছি, সামনে দেখতে পাচ্ছ ময়ূর, সাদা ময়ূর সব একসাথে আছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক ময়ূর উপরে এই যে বসে আছে, এগুলো হলো ধূসর ময়ূর, আর নিচে সাদা ময়ূর। কিছুক্ষণ আগে একটা খাঁচাতে দেখছিলাম সব আলাদা আলাদা করে আছে, কিন্তু এখানে সব কটা একসাথে দেওয়া আছে, কি সুন্দর করে। এই মুখটা একদম সামনে দিয়ে দেখো তোমাদের, এই যে ময়ূর একদম সামনে দিয়ে দেখছি। দারুণ বেশ লাগছে, আর ময়ূরের পাখনাটা শুধু ইয়েটা দেখো, পেখমটা দেখো, মানে অসাধারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি হাতির সামনে, কিন্তু হাতি আমাদের থেকে অনেকটা দূরে, তোমরা হয়তো বুঝতে পারবে এবার। এই যে দূরে হাতি, দুখানা হাতি আপাতত আছে, তারা খাওয়াতে ব্যস্ত, তারা খাচ্ছে। আর মোটামুটি আমাদের আলিপুর চেনাটা পুরোটাই ঘোরা হয়ে গেছে, এই শেষ ছিল হাতি। গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা, বাই বাই।